আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য চিড়ার পায়েস। এই চিড়ার পায়েসটা বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর আমি চিড়ার পায়েসটা বানানোর জন্য এখানে একটু পানি গরম করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা খেজুর। আর এখানে আমি কিছুটা পরিমাণ চিড়ে ব্যবহার করব। তোমরা কিন্তু চাইলে তোমাদের বাচ্চা যদি ছোট হয় বা তোমাদের বাচ্চা যদি বড় হয় তাহলে চিড়ার পরিমাণটা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারো। তো আমি পানিটা গরম করে চিড়ার মধ্যে দিয়ে দিলাম আর খেজুরটার মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু বন্ধুরা বলবো, চিড়ের মধ্যে কিন্তু চিড়ে যদি পানিতে দিয়ে দাও তাহলে কিন্তু চিড়ের মধ্যে কিছু কুটো দেখা যায়, সেই কুটোটা কিন্তু অবশ্যই ফেলতে হবে। তো কিছুক্ষণ পর আমি চলে আসলাম, চিড়েটা আমার ভিজে গেছে আর এদিকে খেজুরটাও আমার ভিজে নরম হয়ে গেছে। খেজুরের মধ্যে থাকা বিচিটা আমি ফেলে দিব। খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিলাম। এখন আমি চিড়েগুলো পানি থেকে ছাড়িয়ে নিব। এরকম একটা বড় ছাঁকনি দিয়ে আমি কিন্তু চিড়ের পানিটা একদম সেঁকে নিব। তো তারপর এই ছাঁকনিটার সাহায্যে আমি চিড়েগুলো চামচ দিয়ে একটুখানি ম্যাশ করে নিব, যেন বেবিদের খেতে সুবিধা হয়। তোমাদের যদি এরকম ছাঁকনি না থাকে বা যদি ছাঁকনি থাকার পরেও চাও যে তোমরা এই হাত দিয়ে চটকে না নিবে, তাহলে কিন্তু তোমরা গ্যাসে দিয়ে একটু দুধ দিয়ে এই চিড়াটা একটুখানি জাল করে নিতে পারো। আমার যেহেতু ছাঁকনি আছে তাই আমি সেঁকে নিচ্ছি। আর ছাঁকনির সাহায্যে আমি চিড়াটা যখন এরকম ম্যাশ করে নেব তখন কিন্তু বেবিদের খেতে খুবই সুবিধা হবে, তাই আমি ছাঁকনিটা ব্যবহার করছি। আমার চিড়েগুলো একদম ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো চিড়েগুলো আমি নামিয়ে নিলাম। এখন দেখো আমি সেই খেজুরটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি খেজুরটা চামচ দিয়ে সেঁকে নেওয়ার চেষ্টা করলাম, বাট আমার মনে হলো যে ছাঁকনি দিয়ে আমার চামচ ব্যবহার করলে আমার অসুবিধা হবে, তাই আমি হাত দিয়েই খেজুরটা সেঁকে নিচ্ছি। আর খেজুরের রসটা আমি দেখো এভাবে চামচ থেকে দিয়ে বের করে চিড়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি চিড়া আর খেজুরটা একই সঙ্গে মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। তোমরা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারো, কিন্তু যদি বেবিরা তোমাদের 1 বছরের উপরে হয় তবে তোমরা গরুর দুধটা ব্যবহার করবে, কারণ 1 বছরের নিচের বাচ্চাদেরকে ডক্টর দুধ খাওয়াইতে বারণ করে। তো যদি তোমাদের বেবি 1 বছরের নিচে হয় তাহলে কিন্তু তোমরা নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবে। তো তারপর আমি দুধ দিয়ে এখানে আমি একটা তাল মিছরির টুকরো দিয়ে দিলাম। আর তাল মিছরিটা আমার পুরো দুধ আর চিড়ের মধ্যে ডুবে গেছে আর এখানেও গলতেও শুরু করেছে। আর এখানে আমি আমন্ড বাদাম কিছু গুঁড়ো করে রেখেছি, সেই বাদাম গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তোমরা যদি চাও আমার এই বাদাম গুঁড়ো রেসিপিটি দেখতে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু বাদাম গুঁড়ো রেসিপিটি তোমাদের লিঙ্কটি দিয়ে দিব। তো এখানে আমি চিড়েটা দিয়ে দিলাম, আর চিড়ে আর খেজুর সঙ্গে আমন্ড পাউডার গুঁড়োগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি বেবিকে সার্ভ করব। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খেজুর কিন্তু বেবিদের খাওয়ানো খুবই উপকার, আর চিড়ে কিন্তু বেবিদের জন্য পেট পরিষ্কার রাখে।